নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করছি লাউ দিয়ে সম্পূর্ণ নতুন নিরামিষ একটা রেসিপি, লাউয়ের কালিয়া। এর জন্য ট্রায়াঙ্গেল শেপে এরকমভাবে কেটে নেব, আর এটা মিনিটের মধ্যে কাটা হয়ে যাবে। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব, আর মাঝখান থেকে কেটে নিয়ে এটা আবারও মাঝখান থেকে আরেকবার করে কাটবো। এরকম দুটো একসাথে এরকমভাবে কেটে নিলেই ট্রায়াঙ্গেল শেপের লাউ কাটা হয়ে যাবে। আমি অর্ধেকটা লাউই ব্যবহার করব। এবার কড়াইতে সাদা তেল দিলাম 2 চামচের মতো, তাতে লাউটা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব, যাতে লাউটা একটু ভাজাও হবে, লাউটা সেদ্ধও হয়ে যাবে। আমি এখানে লাউটা আলাদা করে জল দিয়ে ভাপাচ্ছি না, আমার যেহেতু কচি লাউ, আপনাদের মনে হলে লাউ ভাপিয়ে নিতে পারেন, কিন্তু লাউ বেশি গলে যাবে এরকম যেন না হয়। এবার লাউটা এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, লাউটা তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই ফ্যাটানো টক দই 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেবো। একটুখানি দইটা ফুটে উঠবে, তারপরে এই লাউটা দিয়ে দেবো, আর দইটা একটু লো ফ্লেমে ফুটিয়ে নেব। লাউটা দিয়ে সামান্য নুন দিয়ে আবারও দই আর লাউ একসাথে একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে দইটা শুকিয়ে যায়। এবার অন্য একটা কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে খুব সামান্য নিয়েছি। গোটা গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ, দারচিনি দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন করে দিয়ে দিলাম, আর সামান্য চিনি। মশলাটা একটু কষে নিয়ে এই লাউটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। এইবার এই মশলার সাথে লাউটা কিছুক্ষণ কষে নিচ্ছি। লাউয়ের যে দইটা ছিল সেটাও শুকিয়ে গেছে, লাউয়ের মধ্যে কোনো জল ছিল না। এবার মশলার সাথে কষে নেওয়ার পর 1/2 কাপ জল দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব। আগে একবার নুন দিয়েছি, আবার সামান্য নুন দিয়ে দিলাম, আর 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্নাটা আবার করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। ভাত, রুটি সব কিছুর সাথে এটা ভালো লাগবে। আবার একটা অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।